বন্ধুরা, দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশে। সবাই জানেন এই বিষয়। শহীদ ওসমান হাদি কে ছিলেন এই তরুণ নেতা? কেন কেঁপে উঠেছিল দেশ? একটি নাম, একটি আন্দোলন, শহীদ ওসমান হাদির অজানা গল্প। ওসমান হাদি আদর্শ, স্বপ্ন এবং রক্তে লেখা ইতিহাস। একজন তরুণ যার হাতে ছিল না কোনো ক্ষমতা, কিন্তু যার কণ্ঠে কাঁপিয়ে দিয়েছিল পুরো রাষ্ট্র। তিনি নেতা ছিলেন না ক্ষমতার, তিনি ছিলেন নেতা বিশ্বাসের। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন শহীদ ওসমান হাদি, আর কেন তার মৃত্যুর পর আগুন জ্বলে উঠেছিল পুরো বাংলাদেশে? শরীফ ওসমান হাদি একজন সাধারণ পরিবারের সন্তান, কিন্তু চিন্তায় ছিলেন অসাধারণ। তিনি ছিলেন বাংলাদেশের এক তরুণ রাজনৈতিক কর্মী, যিনি ছাত্র ও যুব সমাজের মধ্যে দ্রুত পরিচিত হয়ে উঠেছিলেন স্পষ্ট কথা বলার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থানের জন্য। ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চ নামে একটি আন্দোলন ভিত্তিক প্ল্যাটফর্মের মুখপাত্র। এই মঞ্চের মূল দাবি ছিল পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, ছাত্র যুবকদের কণ্ঠস্বর তুলে ধরা। তিনি বিশ্বাস করতেন রাজনীতি মানে দায়িত্ব। ওসমান হাদির স্বপ্ন ছিল খুব পরিষ্কার, এমন বাংলাদেশ যেখানে তরুণরা ভয় পাবে না কথা বলতে, যেখানে সিদ্ধান্ত আসবে জনগণের কাছ থেকে, যেখানে বিদেশি প্রভাব নয়, চলবে জাতির স্বার্থ। তিনি বারবার বলতেন, পরিবর্তন আসে রাস্তার দাঁড়ানো মানুষের হাত ধরে। এই বিশ্বাস থেকেই তিনি সরাসরি নির্বাচনে আসার পরিকল্পনা করেন। তিনি বলেছিলেন সাধারণ মানুষকে সাথে নিয়ে সংসদের ভেতর থেকেই কথা বলতে। এটাই তাকে করে তোলে বিপজ্জনক, অস্থিতিকর, কিছু মানুষের জন্য হুমকি। একদিন রাজধানী ঢাকায় হঠাৎ করেই সবকিছু বদলে যায়। নির্বাচনী প্রস্তুতির সময় অজ্ঞাত হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি। চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয় ওসমান হাদিকে, কিন্তু কণ্ঠ সেখানেই থেমে যায়। শহীদ হন ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে আসে মানুষ, শুরু হয় বিক্ষোভ, উঠে আসে একটাই দাবি, বিচার চাই। অনেকের কাছে তিনি হয়ে ওঠেন একটি প্রতীক, অনেকের কাছে তিনি হয়ে ওঠেন একটি প্রতীক। ওসমান হাদি হয়তো আজ নেই, কিন্তু তিনি রেখে গেছেন প্রশ্ন করতে শেখা এক প্রজন্ম, ভয়হীন কণ্ঠ, পরিবর্তনের সাহস। কিন্তু মানুষ ক্ষমতা নিয়ে ইতিহাস লেখে, আর কিছু মানুষ রক্ত দিয়ে ইতিহাস হয়ে যায়। তুমি কি মনে করো ওসমান হাদি কি শুধুই একজন ব্যক্তি ছিলেন, নাকি একজন আন্দোলনের শুরু? তোমার মতামত কমেন্টে জানাও, ভিডিওটি শেয়ার করো, যেন ইতিহাস হারিয়ে না যায়। বিদায় বন্ধুরা। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চলি। আমি ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। আমি সিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি চাই করি ভাই যখন চায়ের মনটা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।